বন্ধুরা, মাত্র একদিনে ইউটিউবে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু ইউটিউবে চ্যানেল তৈরি করে কোন আশায় যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে। কিন্তু কজনে পারে বলতো টাকা ইনকাম করতে? হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এই যে চ্যানেল তৈরি করছে টাকা ইনকামের আশায়, সেখান থেকে কজন সাকসেস পায়? এখানে কিন্তু মাত্র হাতে গোনা 10 থেকে 12 জন কিন্তু সাকসেস পায় হাজার হাজার মানুষের মধ্যে। তো এই যে হাজার হাজার মানুষের মধ্যে মাত্র 10 থেকে 12 জন যে সাকসেস পায়, তারা কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে তারা সাকসেস পায়? আর যে বাদ বাকি মানুষ যে সাকসেস পায় না, তারা কেন পায় না? কারণ হচ্ছে তারা যখন চ্যানেল তৈরি করে, চ্যানেল তৈরি করার পর যখন দেখে ভিডিওতে একদমই ভিউজ আসছে না, 2, 3, 5, 6, 10, 15টা এইরকমই ভিউজ এসে থেমে যাচ্ছে, তখন কিন্তু তারা ইউটিউব চ্যানেলটাকে চালায় না। তখন তারা কিন্তু ইউটিউব থেকে হারিয়ে যায়, একেবারে চিরতরে কিন্তু হারিয়ে যায়। যখন দেখে ইউটিউব চ্যানেলের বয়স কারো 6 মাস হয়েছে, কারো 7 মাস হয়েছে, বা কারো 3 মাস হয়েছে, তো চ্যানেলে ভিউজ আসছে না, তখন কিন্তু তারা ডিমোটিভেট হয়ে চ্যানেলটাকে ছেড়ে দেয়। কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে, ইউটিউবে সাকসেস পেতে গেলে যে ফর্মুলাটা মেনে চলতে হবে, সেই ফর্মুলাটাই কিন্তু তোমরা জানো না। যার জন্য কিন্তু তোমরা একটা সময় ইউটিউব চ্যানেল থেকে হারিয়ে যাও, চ্যানেলে আর কিন্তু থাকোই না, চ্যানেলটা একদম ডিমোটিভেট হয়ে ছেড়ে দাও। তো এই যে যারা আজকে সাকসেস পাচ্ছে, তারা কিভাবে সাকসেস পাচ্ছে? এই যে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু টপ টপ প্রচুর চ্যানেল রয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে টপ 10 চ্যানেল রয়েছে, যেমন ইউটিউব ট্রিক্স এর মধ্যেও টপ 10 চ্যানেল রয়েছে, তারপরে ব্লগ ক্যাটাগরিতেও কিন্তু টপ 10 চ্যানেল রয়েছে, তারপরে কুকিং ক্যাটাগরিতেও কিন্তু প্রচুর ভালো ভালো চ্যানেল রয়েছে, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বা তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে। তো তাদের সাবস্ক্রাইবার গুলো কি করে আসলো? প্রথম দিন যখন তারা চ্যানেল তৈরি করেছিল, প্রথম দিনেই কি তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিল, বা প্রথম দিনেই কি তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছিল? এমনটা কিন্তু নয়। তারা কিন্তু ইউটিউবে কাজ করে গেছে, দীর্ঘদিন ধৈর্য ধরে কাজ করে গেছে, এবং যে সূত্র ধরে কাজ করে গেছে, সেই সূত্রটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে? তো একটা প্রশ্ন আমি তোমাদেরকে করি, দেখো ইউটিউব চ্যানেলে যখন তোমরা যাও, দেখো তোমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশনে যাও, ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ সার্চ বার। এবার সার্চ বারে তুমি ক্লিক করলে, সার্চ বারে ক্লিক করার পর ধরো তুমি একটা টপিক দেখবে, ধরো এখানে আমি লিখবো যে বাংলা গান। ঠিক আছে? বাংলা গান, বাংলা গান লিখে যখনই সার্চ করবে, সার্চ করার পর দেখবে এখানে কত কত বাংলা গান কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ কত কত বাংলা গান কিন্তু চলে এসছে। এবার আমি একটা গানের মধ্যে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু দেখতে পাবে যে আরো কত গান কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমি যে বাংলা গান লিখে সার্চ করলাম, বাংলা গান লিখে সার্চ করার পর কিন্তু এখানে আমার কাছে সমস্ত কিন্তু বাংলা গানগুলোই কিন্তু আমার কাছে সাজেস্ট করাচ্ছে ইউটিউব। প্রচুর চ্যানেল আপলোড করেছে বাংলা গান, সেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু সাজেস্ট করাচ্ছে ইউটিউব। যেমন এই ভিডিওটা আমি ক্লিক করছি, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছ এই ভিডিওটা চলছে, সাথে কিন্তু নিচে আরো কিন্তু এই রিলেটেড আরো গান কিন্তু ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আরো গান কিন্তু ওপেন হয়ে গেছে, আরো গানের এই চ্যানেলগুলো কিন্তু চলে এসছে। ঠিক আছে? এভাবে এই যে যে বড় চ্যানেলগুলো, ধরো এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত, 1.81 লাখ হচ্ছে সাবস্ক্রাইবার এই চ্যানেলে। ঠিক আছে? তো এই বড় বড় চ্যানেলগুলোর নিচে দেখতে পাচ্ছ আরো চ্যানেল কিন্তু চলে এসছে। ঠিক আছে? দেখো এই চ্যানেলটা, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার কত, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার হচ্ছে 2.5 লাখ। দেখতে পাচ্ছ? তো সমস্ত চ্যানেল কিন্তু একটা ভিডিও চালালে কিন্তু সেই রিলেটেড আরো প্রচুর চ্যানেল কিন্তু ইউটিউব সাজেস্ট করায়। তো কার কার চ্যানেল সাজেস্ট করায়? যাদের ভিডিও ভালো হয় এবং যারা প্রপার ভাবে ভিডিও আপলোড করতে জানে, এবং যে ফর্মুলাটা আজকে বলবো সেই ফর্মুলাটা করে যারা আপলোড করে, তাদের ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়। তাদের ভিডিওগুলো এই যে এখানে আসে বলে কিন্তু ভাইরাল হয়। একজনের দ্বারা কিন্তু আরেকজন কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে, একজন ক্রিয়েটারের দ্বারা কিন্তু অন্য ক্রিয়েটার কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে। তাই তোমার চ্যানেল তুমি ভাইরাল করতে পারছো না, কিন্তু তোমার চ্যানেল, তোমার ক্যাটাগরিতে বড় ক্রিয়েটারের দ্বারা কিন্তু তুমি ভাইরাল হতে পারবে। আজকে যে সূত্রটা আমি দেখাবো, ঠিক আছে? তার ভিডিওর নিচে যদি তোমার ভিডিও নিতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এবং কথা হচ্ছে তুমি নেবে কি করে, তার ভিডিওর নিচে তোমার ভিডিও তুমি নেবে কি করে? তার অডিয়েন্সের নিচে, তার ভিডিও যারা দেখে, সেই সমস্ত দর্শক যাতে তোমার ভিডিওটাও দেখে, সেই জন্য তোমাকে কি করতে হবে, সেই কাজটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই যে আমি এখন এই যে ধরো আমি একটা ভিডিও আপলোড করবো, প্লাস এখন আমি ক্লিক করলাম, দেখো এখানে আমার একটা ভিডিও, ধরো এই ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ঠিক আছে? ভিডিওটার মধ্যে ক্লিক করে এখানে আমি নেক্সট অপশনে আমি ক্লিক করছি। এবার এখানে কি আসবে, এখানে একটা টাইটেল দেওয়ার অপশন আসবে। এবার এখানে তোমাকে টাইটেলটা কিভাবে দিতে হবে, মেন হচ্ছে ভিডিও আপলোডের সময় কাজগুলো করতে হবে। এবং টাইটেলে তোমাকে কিভাবে টাইটেল দিতে হবে, তারপরে ডিসক্রিপশন তোমাকে কিভাবে দিতে হবে, তারপরে এখানে ট্যাগস অপশনে তোমাকে কি দিতে হবে, সমস্তটাই কিন্তু তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো। এভাবে যদি দাও, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটাও তোমরা গ্রো করাতে পারবে, এবং তোমাদের ভিডিও গুলোকেও কিন্তু বড় বড় চ্যানেলের নিচে কিন্তু নিয়ে যেতে পারবে। তো তার জন্য তোমরা কি করবে, দেখো তার জন্য তোমরা ইউটিউবে চলে আসবে। ঠিক আছে?
তার জন্য এই যে আবার ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে সার্চ বার আমি ক্লিক করছি। ধরো তুমি এই টপিকে ভিডিও আপলোড দেবে যে চিলি চিকেন রেসিপি, ঠিক আছে, চিলি চিকেন রেসিপি বাংলা, এটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে চিলি চিকেন দিয়ে কত কত ভিডিও চলে এসছে, যে সমস্ত ভিডিওতে ভালো পারফরমেন্স করেছে সেই সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ এই ভিডিওটা হচ্ছে 54 লাখ ভিউজ হয়েছে, এটা কিন্তু সবার ফার্স্টেই কিন্তু শো হচ্ছে। তার নিচে দেখতে পাচ্ছ এটা কত ভিউজ হয়েছে, এটা হচ্ছে 2 লাখ ভিউজ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ এখানে এই যে এটা আবার কত ভিউজ হয়েছে, এটা 39 লাখ ভিউজ হয়েছে। তারপরে দেখো এটাই কত ভিউজ হয়েছে, এটা 42 লাখ ভিউজ হয়েছে, ঠিক আছে। তো এই যে যত ভিডিওগুলো আসছে, টপ 10 ভিডিওগুলো আসছে, তো এই ভিডিওগুলো হচ্ছে সমস্ত বড় চ্যানেলের ভিডিও। দেখবে যে এই চ্যানেলের সাবস্ক্রাইবার কত রয়েছে, দেখো সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 21.8 লাখ কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে, ঠিক আছে। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে এই চ্যানেলের নিচে তোমার ভিডিওকে নেওয়া, তোমার চ্যানেলটাকে নেওয়া। তো কি করে নেবে দেখো, এই যে দেখো এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, ভিডিওটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এই ভিডিওটা ওপেন করার পর আরো কিন্তু এই টপিকের ভিডিও চলে এসছে। দেখতে পাচ্ছ এর নিচে কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে, যার জন্য ধরো এই ভিডিওটা দেখছে কেউ, দেখতে 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 পাচ্ছে স্ক্রল করতে করতে যে আরো ভিডিও এই টপিকের চলে এসছে, তখন কিন্তু তারা কিন্তু এই চ্যানেলের ভিডিও গুলো কিন্তু দেখবে। আরো বিভিন্ন এই যে কুকিং রিলেটেড আরো বিভিন্ন ভিডিও কিন্তু এখানে চলে এসছে, ঠিক আছে। তো আমরা অনেক সময় দেখি একটা জিনিস আমরা যদি সার্চ করি, সার্চ করে যেটা দেখি, তারপরে যদি দেখি নিচে আরো নিত্য নতুন আরো ভিডিও দেখাচ্ছে, তখন কিন্তু আমাদের সেই ভিডিওগুলো পছন্দ হলে কিন্তু সেই অন্য চ্যানেলের ভিডিও আমরা কিন্তু দেখি। তো এভাবেই তোমাকে কিন্তু বড় চ্যানেলের এই বড় চ্যানেলের নিচে এই সমস্ত জায়গায় এই যে যেমন এই জায়গায় যে এই ভিডিওটা এসছে, এই জায়গায় যদি তোমার ভিডিও তুমি নিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটাকে তুমি ভাইরাল করতে পারবে। এই যে এই জায়গায় তোমার ভিডিও যদি নিতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। এবার কথা হচ্ছে তুমি কি করে নেবে। তো তার জন্য এখানে দেখবে যে এই যে বড় বড় চ্যানেলের যেই টপিকে তুমি ভিডিও করবে সেই টপিকটা এভাবে সার্চ করলে, সার্চ করার পর যখন এই ভিডিওটা আসলো তখন এই যে টাইটেলটা কি দিল তুমি দেখবে, ঠিক আছে, টাইটেলটা কি দিল তুমি দেখবে। তার আগে এই ভিডিওটা কতদিন আগে আপলোড হয়েছে, 11 মাস আগে আপলোড হয়েছে, মানে অনেকদিন হয়ে গেছে আপলোড হয়েছে, কিন্তু রিসেন্টলি চিলি চিকেন দিয়ে কে ভিডিও দিয়েছে এবং কার ভিডিওতে বেশি ভিউজ হয়েছে সেটা তোমাকে দেখতে হবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে এখানে এই উপরে দেখতে পাচ্ছ 3 ডট, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করলাম, তারপরে সার্চ ফিল্টার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট, এখানে দেখতে পাচ্ছ আপলোড ডেট, এখানে এনি টাইম করা আছে, এই অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ দিস উইক রয়েছে, এই সপ্তাহের মধ্যে কারা কারা চিলি চিকেন রেসিপি দিয়ে ভিডিও তৈরি করেছে সেটা এখানে তুমি দিস উইকে দেখতে পারবে, দিস মান্থে দেখতে পারবে। তো দিস মান্থে করলে এই মাসের মধ্যে কারা কারা আপলোড দিয়েছে সেটা তুমি দেখতে পারবে। তো তার জন্য এখানে অ্যাপ্লাইতে আমি ক্লিক করছি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই যে এখানে একটা ভিডিও হচ্ছে 7 দিন আগে 52টা ভিউজ হয়েছে, এখানে 3 দিন আগে 218টা ভিউজ হয়েছে, তারপরে এটা 11 দিন আগে 60টা ভিউজ হয়েছে, তারপরে দেখো এটা 3 দিন আগে 149টা ভিউজ হয়েছে, আর এটা 3 সপ্তাহ আগে 363টা ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা 1 মাস আগে 3.1 লাখ ভিউজ হয়েছে, তাহলে এই ভিডিওটায় বেশি ভিউজ হয়েছে। তো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এবার দেখতে পারবে যে এখানে কেমন টাইটেল দিয়েছে, হট গার্লিক চিকেন রেসিপি, চিলি গার্লিক চিকেন রেস্টুরেন্ট স্টাইল। দেখতে পাচ্ছ এই যে টাইটেলটা, এই টাইটেলটাকে তোমাকে কপি করে দিতে হবে, সামান্য একটু চেঞ্জেস তুমি করতে পারো। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলে, এখানে শেয়ার অপশনে তুমি ক্লিক করবে, শেয়ার অপশনে ক্লিক করে এখানে কপি লিঙ্কে তুমি ক্লিক করবে, ঠিক আছে। কপি লিঙ্কে তুমি ক্লিক করে দিলে এবার তুমি চলে আসবে গুগলে, ঠিক আছে। এবার গুগলে এসে এখানে তুমি লিখবে ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর, ঠিক আছে, ইউটিউব ট্যাগ এক্সট্রাক্টর লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখতে পাচ্ছ এই যে একটা ওয়েবসাইট চলে আসছে, এই ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম। ওয়েবসাইটের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউটিউব ভিডিও ইউআরএল হিয়ার। এবার এখানে এই লিঙ্কটাকে তোমাকে কি করতে হবে, পেস্ট করে দিতে হবে। যে ভিডিও লিঙ্কটাকে কপি করেছো সেই ভিডিও লিঙ্কটাকে তোমাকে পেস্ট করে দিতে হবে। তারপর এখানে গেট ট্যাগস, এখানে তুমি ক্লিক করবে, এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করবে। তো এখানে আই এম রোবট এখানে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এই যে ভিডিওটার লিঙ্কটাকে তুমি কপি করেছো সেই ভিডিওটা কিন্তু এখানে চলে এসছে। এবার এই সমস্ত ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করেছে সমস্ত কিন্তু তুমি দেখতে পাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই সমস্ত ট্যাগ কিন্তু ইউজ করেছি। এবার এই ট্যাগ গুলো তোমাকে কি করতে হবে, কপি করতে হবে। তুমি এখান থেকে একটা একটা করে কপি করতে পারো, ঠিক আছে, একটা একটা করে কপি করতে পারো বা প্রত্যেকটাকে কপি করতে পারো। তার জন্য এখানে কপি টু ক্লিপবোর্ড, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, কপি টু ক্লিপবোর্ড। এই কপি টু ক্লিপবোর্ডের মাঝখানে তুমি ক্লিক করবে।
এখানে ক্লিক করলে সমস্ত ট্যাগ কিন্তু কপি হয়ে যাবে। এগুলো কিন্তু তোমার ভিডিও ট্যাগে তোমাকে দিতে হবে এবং কিওয়ার্ড সেকশনে তোমাকে দিতে হবে, ঠিক আছে, ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে তোমাকে দিতে হবে। যেমন এই সমস্ত চ্যানেলগুলো দিয়েছি, ঠিক আছে, এগুলো ট্যাগও দিতে হবে এবং ডেসক্রিপশনও দিতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু বড় বড় চ্যানেলের নিচে যাবে, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা তুমি ভাইরাল করতে পারবে, ঠিক আছে। এমনি যেমন তেমন একটা ভিডিও থেকে তুমি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন তুলে নিলে তাহলে কিন্তু হবে না, ভালোভাবে বুঝে শুনে তোমাকে দিতে হবে যে রিসেন্টলি কোন ভিডিওতে ভালো ভিউজ এসেছে, সেই চ্যানেলের যে রিসেন্টলি কোন ভিডিওটা র্যাঙ্ক করেছে, সেই চ্যানেলটাকে সেই ভিডিওটার লিঙ্ক কপি করে সেই ভিডিওটার ট্যাগ ডেসক্রিপশন এগুলো হিসাবে একটু একটু চেঞ্জ করে দেবে, ঠিক আছে। মানে বেশি কিছু চেঞ্জ করার দরকার নেই, সামান্য কিছু চেঞ্জ করে দেবে, একদম হুবহু সেম রাখবে না, একদম সেম রাখবে না, জাস্ট একটা দুটো ওয়ার্ড তুমি চেঞ্জ করে দেবে, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছো। এভাবে চ্যানেলে কাজ করো, এভাবে প্রত্যেকটা ভিডিওকে আপলোড দাও, তাহলে সহজে কিন্তু তোমাদের ভিডিও র্যাঙ্ক করবে, তোমাদের ভিডিও সার্চে যাবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।